ওরা তো আমাদেরকে একটা চিত্র দেখায়, ক্লোজ আপ, কাছে আসার গল্প। বাহ, কাছে আসার গল্প শোনাও, ঠিক আছে, কাছে আসার গল্পের পরের গল্পটা কত কঠিন সেটা কেন শোনাও না? কত হাজার হাজার সংসার ভাঙলো, কত মেয়ের জীবনটা পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল, কত বাচ্চা ড্রেনে আর ডাস্টবিনে খুঁজে পাওয়া গেল। এই গল্পগুলো তো শোনায় না, শোনায় খালি কাছে আসার গল্প। আর শোনায় খালি হুজুররা কত খারাপ, হুজুররা কতটা নারী বিদ্বেষী, হুজুররা কিভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এগুলোই তো এই বাংলাদেশের কথাই আমি বলছি। কলেজ ও ভার্সিটির বাচ্চা কাচ্চাগুলোর মধ্যে যে জীবনাদর্শ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনি নিজেও কখনো সেটার আশপাশে গেলে অবাক হবেন যে এটা কি বাংলাদেশ নাকি এটা বিলেত। ওই ব্রিটিশরা যাওয়ার আগেই বলে গিয়েছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন একটা প্রজন্ম রেখে যাচ্ছি যারা দেখতে শুনতে হবে হিন্দুস্তানি, কিন্তু মন ও মননে কৃষ্টি কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে হবে পশ্চিমা। যে আদর্শ আপনারা এখন এসে দেখতে পাচ্ছেন, এই এমন এমন শব্দ সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা কোনোদিন কল্পনাও করেন নাই। মেরিটাল রেপ এক নম্বর বিষয়। এই যুগে আমাদের জন্য সবচাইতে বড় ব্যর্থতা হলো আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি বান্দা বানাতে পারি নাই। সবার ক্ষেত্রে না, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে এটা সত্য যে আল্লাহর গোলামের ঘোষণা আমরা তাওহীদের কালেমার মধ্যেই দিয়ে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মাবুদ মানে একমাত্র আল্লাহকে, ইলাহ মানে একমাত্র আল্লাহকে। কিন্তু বাস্তব জীবনে এসে খুব কম সংখ্যক মানুষ এমন থাকে যারা নিজেদেরকে আল্লাহর একজন খাঁটি গোলামে পরিণত করতে পারে। গোলামের অর্থ চাকরিজীবী হওয়া ভিন্ন বিষয়, গোলাম হওয়া ভিন্ন বিষয়। যে গোলাম হয়, মনিব তাকে পুরোটাই কিনে নেয়, তার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো অংশের উপর মনিবের মালিকানা থাকে। মনিবের ইচ্ছাই তার ইচ্ছা, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের পাওয়াই তার পাওয়া। এমনকি সে যদি কোনো কিছু নিজেও কামাই করে সেটার উপরও তার মালিকানা প্রতিষ্ঠিত হয় না, মনিবের মালিকানা প্রতিষ্ঠিত হয়। যতদিন পর্যন্ত তার সাথে কোনো চুক্তি না হয় অথবা তাকে আজাদ না করে দেয়, ততদিন পর্যন্ত সে মনিবের আনুগত্য করতে বাধ্য থাকে। এই বাধ্যতা মানবীয় দৃষ্টিকোণ থেকেও, আবার রব্বুল আলামিনের পক্ষ থেকেও আদেশ এটা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি দুনিয়ায় কোনো মনিবের গোলাম থেকে আল্লাহরও খুশি রাখতে পারে, মনিবরাও খুশি রাখতে পারে, দ্বিগুণ প্রতিদান পাবে সে। কারণ সে বান্দার হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে। তা আমরা যদি নিজেদেরকে আল্লাহর গোলামে পরিণত করতে চাই, এর অর্থ কি? এর অর্থ হলো নিজেদেরকে পুরোপুরি সঁপে দিতে হবে রব্বুল আলামিনের সামনে। আরবিতে আপনারা যে ইসলাম শব্দ বলেন, যার মধ্যে ইসলাম থাকে তাকেই তো মুসলিম বলে, যার মধ্যে ইসলাম থাকে না তাকে মুসলিমও বলে না। ইসলাম শব্দের অর্থই হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। কার সামনে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে সঁপে দিলাম, অভিমুখী করলাম সেই সত্তার সামনে যিনি সবগুলো আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন। একনিষ্ঠভাবে তাওহীদের সাথে আমি তার দিকে অভিমুখী হলাম। আমি তার সঙ্গে কাউকে শরীক করব না, মুশরিকদের অন্তর্ভুক্ত আমি না। তো যার কারণে কেউ যদি নিজেকে রব্বুল আলামিনের সামনে সঁপেই দেয়, তার নিজস্ব ইচ্ছা, নিজস্ব চাওয়া, নিজস্ব স্বকীয়তা থাকবে না, বরং রবের চাওয়াই তার চাওয়া, রবের ইচ্ছাই তার ইচ্ছা। রব যা বলবেন সেটাই চূড়ান্ত, রব যেটা থেকে নিষেধ করবেন সেটাই বর্জনীয়। রব যেটা বলবেন তার কাছে ভালো লাগলেও তার করা লাগবে, যদি মন্দ লাগে তাও করা লাগবে। তবে পার্থক্য এখানে, দুনিয়ার মনিব কখনো ভুল করতে পারে, অন্যায় সিদ্ধান্ত দিতে পারে, তবে সেই মাওলা আর সেই মনিব এমন যিনি কখনোই বান্দাকে ঠকান না, প্রতারণা করেন না, জুলুম করেন না, বান্দার ক্ষতি করেন না, এমন কোন সিদ্ধান্ত দেন না যেটা বান্দার জন্য অমূলক। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কখনো বান্দার কাছে মনে হয় এটা মনে হয় মন্দ, কিন্তু বাস্তবে সেটাও তার জন্য কল্যাণকর। কখনো তার কাছে মনে হয় না এটা মনে হয় আমার জন্য কল্যাণকর, কিন্তু বাস্তবে সেটা তার জন্য ক্ষতিকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আসল জ্ঞান, আসল ইলম তোমাদের কাছে নাই, আসল ইলম তো আল্লাহর কাছে। আল্লাহ যতটুকু জানান কেবল ততটুকুই তোমরা জানতে পারো। তোমাদের জ্ঞানে দুর্বলতা আছে, তার জ্ঞানে কোনো দুর্বলতা নেই।
দুনিয়ার নারীর কাছে কল্যাণকর এটাই মনে হতে পারে। আমি এত সুন্দর একজন নারী, নিজেকে কেন আমি আবৃত রাখবো? সৌন্দর্যের কি দাম থাকবে যদি লোকে না দেখে, প্রশংসা না করে? যে কালো ভূতের মতো দেখতে, সেও নিজেকে আবৃত রাখে বোরকা দিয়ে, হিজাব দিয়ে, নিকাব দিয়ে। আমিও যদি এভাবে আবৃত রাখি, লোকে জানবে কেমনে, বুঝবে কেমনে যে আমি কালো কুচকুচে কোনো শাকচুন্নি না, বরং আমি সুন্দরী, আমি মডেল হওয়ার মতো উপযুক্ত। দুনিয়ার লোকে জানবে কিভাবে? জানাতে তো হবে। ইসলাম এত কঠোর কেন? আমার ব্যক্তি জীবনে এসে হস্তক্ষেপ করবে, কি পড়বো কি পড়বো না ইসলাম কেন বলে দিবে? আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এতেই তো হয়ে গেল। নারীর কাছে তো মনে হয় এই জীবনে উত্তম। মনে হওয়ার কারণও আছে, কারণ মিডিয়া তার সামনে এই চরিত্রটাকে উপস্থাপন করেছে। মুদ্রার দুইটা পিঠ আছে, মিডিয়া তার সামনে একটা পিঠ উপস্থাপন করেছে। দেখো ইউরোপের নারীরা কত সুখী, দেখো আমেরিকার নারীরা কত মজায় আছে, দেখো ভারতের নারীরা নিজেদেরকে খুলে দিয়ে কিভাবে স্বাধীনতা ভোগ করছে। তোমরা কেন পিছিয়ে থাকবা? তোমরা কেন অবরোধবাসিনী হয়ে থাকবা? তাদেরকে এভাবে উস্কানি দিচ্ছে, মিসগাইড করছে, ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, মগজ ধোলাই করে করে তাদেরকে ঘর থেকে বের করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। কারণ তারা জানে এই নারীগুলোকে দিয়ে যদি কাজ করিয়ে নেই, অল্প পয়সা দিলেই কাজ হয়ে যাবে। এদেরকে যদি আমার শ্রমিক হিসাবে নিয়োগ দেই, এদেরকে দুইভাবেই আমি ব্যবহার করতে পারবো। বাহ্যিক কাজও আমি নিতে পারবো, কখনো হয়তো অন্য লাইনেও ধান্দা আমি করতে পারবো। যার কারণে দেখেন না, বৈষম্যের আচরণ করে। রিসেপশনে নিয়ে বসাবে কারে? সুন্দরী মেয়েরে। চেহারা যদি সুন্দর না হয়, তাকে রিসেপশনে নিয়ে বসাবে না। কল সেন্টারে বসাবে কাকে? যে সুন্দরভাবে, স্মার্ট ভাবে কথা বলতে পারে তারে। যার কণ্ঠস্বর ওরকম না, তাকে নিয়ে বসাবে না। এখানেও বৈষম্যের আচরণ করবে। উদ্দেশ্য তো এটা, যে কোনো মূল্যে শ্রমিক বাড়াতে হবে। শ্রমিক যত বাড়বে, পারিশ্রমিক তত কমবে। শ্রমিক যদি কম থাকে, পারিশ্রমিকের হার বেড়ে যাবে। শুধু পুরুষরা যদি শ্রম দেয়, তাহলে এদেরকে বেশি টাকা দিয়ে খাটাতে হবে। আর শ্রমিক যখন অনেক হবে, কাজ পাবে না, তখন বাধ্য হয়ে অল্প টাকাও তারা কাজ করবে। তো ওরা তো নিজেদের প্রয়োজনে এদেরকে ঘর ছাড়া করেছে। এরাও ভেবেছে নিজে কামাই করব, তাহলে জামাইও আমার সঙ্গে বড়াই দেখাতে পারবে না, কেউ বড় গলায় কথা বলতে পারবে না। আমি তো ওরটা খেতে বাধ্য না, আমার নিজেরই ইনকাম আছে। সুতরাং আমি মাথা উঁচিয়ে বাঁচবো, আমার ক্যারিয়ার সুন্দর হবে। তার সামনে মডেলগুলো উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব থেকে, তার সামনে গল্পে হোক, উপন্যাসে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, সবকিছুতে সেই জীবনাদর্শটাই তুলে ধরে। কিন্তু একটাবার এটা দেখায় না, এই নারীর যখন যৌবন শেষ হয়ে যায়, এই নারীর চেহারার সৌন্দর্য যখন হারিয়ে যায়, তখন উভয়ের পরিণতি কেমন হয়। বাংলাদেশের বয়স্ক নারী যারা আছে, 80 বছর, 100 বছর, 120 বছর, তাদেরকেও তাদের সন্তানরা ফেলে দেয় না। যদি বাস্তবে দিনদার সন্তান হয়ে থাকে, বৃদ্ধাশ্রমেও রেখে আসে না, বরং চিন্তা করে, আরে আল্লাহ আমাকে একজন বুড়া মা দিয়েছেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি তার খেদমত করে অতি সহজেই জান্নাত অর্জন করতে পারি। যে বৃদ্ধা মাকে পায় নাই, সে তো কখনোই এত সহজে জান্নাত অর্জন করতে পারবে না। যে জান্নাতের জন্য আমি পাগল, সেই জান্নাত লুকিয়ে আছে আমার মায়ের পায়ের নিচে। আমি চাইলেই সেই জান্নাত একটু মেহনত করে অর্জন করে নিতে পারি। তো আল্লাহর বান্দা এভাবে চিন্তা করে। অপরদিকে পশ্চিমা বিশ্বে যারা এই ধরনের সিস্টেমে নিজেদেরকে আবৃত করে নাই, যতদিন টাকা ছিল, যতদিন রূপ ছিল, লাবণ্য ছিল, যার সঙ্গে ইচ্ছা শুয়ে পড়েছে, যার বাচ্চা ইচ্ছা পেটে ধারণ করেছে, যেভাবে মনে চেয়েছে উশৃঙ্খল জীবন যাপন করেছে। কিন্তু যখন তার যৌবন হারিয়ে গিয়েছে, আকর্ষণ কমে গেছে, তখন তার পরিণতি কি হয়েছে? তখন পুরুষও তাকে আগের মতো ডাকে না, তাকে আগের মতো মার্কেট করে দেয় না, বিভিন্ন সুযোগ সুবিধার আগের মতো দেয় না। এমনকি এতদিনের বয়ফ্রেন্ডরা এখন আর কল রিসিভ করে না, পরিচয়টা দিতে চায় না। দীর্ঘকাল তারা গার্লফ্রেন্ড ছিল, দীর্ঘকাল তারা একসঙ্গে লিভ টুগেদার করেছিল, এমন একটা হালতে পরে তখন গিয়ে শেষ জীবনে পুরুষরে ইচ্ছা মতো গালি দিতে শুরু করে। এই যে নারীবাদী ফেমিনিস্টরা, তসলিমা নাসরিন হোক আর পশ্চিমা বিশ্বের সেই ভণ্ডা নারীগুলোই হোক, দেখবেন খালি পুরুষরে গালি দেয়, খালি পুরুষরে গালি দেয়। আচ্ছা, পুরুষের উপরে তো খেপা কেন? পুরুষ যদি না থাকতো তোর তো জন্মই হতো না। পুরুষের উপর তো তোর ঋণী থাকা দরকার ছিল। কিন্তু হবে কি, সারা জীবন সার্ভিস দিল, যতদিন আকর্ষণ ছিল সব পুরুষ তার কাছে কাছে রাখলো। যেই মাত্র আকর্ষণ শেষ হলো, এখন তো কেউ ডাকে না। যখন ডাকে না, তখন কোনো পুরুষের ভালো না। দুনিয়ার হালত এমন না? ওরা তো আমাদেরকে একটা চিত্র দেখায়, ক্লোজ আপ, কাছে আসার গল্প।
বাহ, কাছে আসার গল্প শোনাও ঠিক আছে, কাছে আসার গল্পের পরের গল্পটা কত কঠিন সেটা কেন শোনাও না? কত হাজার হাজার সংসার ভাঙলো, কত মেয়ের জীবনটা পুরো পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল, কত বাচ্চা ড্রেনে আর ডাস্টবিনে খুঁজে পাওয়া গেল। এই গল্পগুলো তো শোনায় না, শোনায় খালি কাছে আসার গল্প, আর শোনায় খালি হুজুররা কত খারাপ, হুজুররা কতটা নারী বিদ্বেষী, হুজুররা কিভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এগুলোই তো এই বাংলাদেশের কথাই আমি বলছি। কলেজ ও ভার্সিটির বাচ্চা কাচ্চাগুলোর মধ্যে যে জীবনাদর্শ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনি নিজেও কখনো সেটার আশপাশে গেলে অবাক হবেন যে এটা কি বাংলাদেশ নাকি এটা বিলেত। ওই ব্রিটিশরা যাওয়ার আগেই বলে গিয়েছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন একটা প্রজন্ম রেখে যাচ্ছি যারা দেখতে শুনতে হবে হিন্দুস্তানি, কিন্তু মন ও মননে কৃষ্টি কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে হবে পশ্চিমা। যে আদর্শ আপনারা এখন এসে দেখতে পাচ্ছেন, এই এমন এমন শব্দ সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা কোনোদিন কল্পনাও করেন নাই। মেরিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, এটা নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে কত পত্রপত্রিকায় নিয়মিত লেখা হয়। আপনারা মুরব্বীরাও যারা আছেন আমারে বলেন, এই গত 2-4 বছরের আগে পুরো সারা জীবন বৈশা বৈবাহিক ধর্ষণ মানে নিজের বউর ধর্ষণ এইরকম শব্দ জীবনে শুনছেন? আর এক মায়ের লোকে যে শুয়ে পড়লেও ধর্ষণ না, কখন? যদি মাইয়া রাজি থাকে, আর যদি জোরাজোরি না করেন, আর তারে ধোকা না দেন যে বিবাহের আশ্বাস দিয়ে কাম সেরেছেন, পরে বিয়ে করলেন না। এখন যদি উভয় রাজি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আইন অনুসারেও এটার উপর আপত্তি করা যায় না। কেউ আপত্তি করলে উল্টা তার খবর হয়ে যায়, কারণ এটা লিভ টুগেদার, সম্মতিক্রমে হয়েছে। অথচ নিজের বউয়ের সঙ্গে মেলামেশা করবে, সেখানে গিয়ে এখন বৈবাহিক ধর্ষণ শব্দ ব্যবহার করেছে। আমারে বলেন তো, এই শব্দকে এই দেশের কেউ বানিয়েছে না ওখান থেকে ধার করেছে? সবকিছুই তো চলছে ধার দিয়ে। এই যে আপনারা আপনাদের জীবন এর আগে শুনতেন যে আপনাদের আব্বার দাদা ছিল বান্দর, এই কথা শুনেছেন নাকি? চিরকাল তো শুনে এসেছেন যে আপনাদের বাপ দাদা ছিলেন নবী। আমাদের সকলের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী। আমরা প্রত্যেকে নবীর সন্তান। আমরা তো এটার সাথে গর্ব করতাম যে আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর সন্তান বানিয়েছেন। একইভাবে আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো শুধু আল্লাহ সাধারণ করে নবী না, নবীও, রাসূলও, আল্লাহর খলিলও। এগুলো ছিল আমাদের গর্বের বিষয়। কিন্তু এখন বিজ্ঞানের নামে এই কোন যুগ আসলো? আপনার বাচ্চারা এখন শিখতে হবে যে তার আব্বার নাম হইল গিয়া বান্দর। তো এই যে দিনকে দিন পরিবর্তন আসছে, এটা তো এই দেশের প্রভাবে আসছে না।
ফোঁটা, তাহলে এটা হালাল থাকতো না হারাম হয়ে যেত, পাক থাকতো না অপাক হয়ে যেত। এটা কাপড়ে লাগলে সেই কাপড় পরে সেই কাপড় কি ধুইতে হতো না? নাপাকে দূর করা জরুরি হতো না? কেন? এত ফোঁটা পাক, এক ফোঁটা না পাক, তাহলে এত ফোঁটা ভালোর দিকে তাকালা না, এক ফোঁটা খারাপ সেটার দিকেই তাকালা? জবাব দেওয়া হবে হ্যাঁ, নতিজা আরজালের তাবে হয়। যখন উভয়টা ভালো আর মন্দ মিশ্রিত হয়ে এটাকে সামনে রেখে ডিসিশন দিতে হবে, তখন মন্দটার দিকেই নজর আগে যাবে। এটাই স্বাভাবিক। দুনিয়া যাদেরকে আপনারা বেয়াদব বলেন, কিসের ভিত্তিতে বলেন? তার মধ্যে কি কোনো একটা ভালো গুণ নাই? আছে। সে হয়তো বাইরে সবার সাথে ভালো করে কথা বলে, সে হয়তো খুব সুন্দর করে হাসে, তার সব ঠিক আছে, খালি মায়ের হক আদায় করে না, মায়ের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে। ওই এক পচা ব্যবহারের কারণে তার সকল ভালো গুণগুলো ঢাকা পড়ে যায় এবং খারাপ জিনিসটার উপরই ফোকাস চলে আসে। একইভাবে আমরা আল্লাহর গোলাম হলাম কোন ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে আল্লাহর গোলাম, রোজার ক্ষেত্রে আল্লাহর গোলাম, হজ জাকাতের ক্ষেত্রে আল্লাহর গোলাম, কাপড় চোপড়ের ক্ষেত্রে আল্লাহর গোলাম। কিন্তু রাজনীতি, অর্থনীতি, বিচার, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিতে এসে আল্লাহর গোলাম হতে পারলাম না, তখন হয়ে গেলাম নফসের গোলাম। কোরআন কি বললো দেখার বিষয় না, হাদিসে কি আসলো দেখার বিষয় না, ওলামায়ে কেরাম কি ফতোয়া দিলেন দেখার বিষয় না। দেখতে হবে আমার মন কি বলে, দেখতে হবে আমার মস্তিষ্ক কি বলে। 300 জন মিলে বসবো, প্রত্যেকে নিজের মস্তিষ্ক থেকে যা মনে চায় সেটা বের করব। অধিকাংশ যেটার ব্যাপারে একমত হবে সেটাকে চূড়ান্ত ধরে নেব। কোরআন দিয়েও যাচাই করব না, সুন্নাহ দিয়েও যাচাই করব না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ফতোয়া নিব না। তাহলে এটা কেমনে আল্লাহর গোলামি আর বন্দেগী হয় আমারে বুঝা। ও যদি নামাজ পড়ে পড়ে কপালও ফুলিয়ে ফেলে, কপালে দাগ ফেলে দেয়, তবুও কেমনে ওরে আপনি পূর্ণাঙ্গ মুসলমান বলবেন আমারে বুঝান? যদি এমন হতো নামাজ পড়ে আল্লাহর জন্য আর রোজা রাখে গায়রুল্লাহর জন্য, ওর ঈমান নিয়ে যেভাবে সন্দেহ দেখা দিত, এই লোকের ঈমান নিয়েও সন্দেহ দেখা দিবে না? আল্লাহ বলছেন চোরের শাস্তি হাত কাটা। সে বলে মানি না। কেন মানি না? আন্তর্জাতিক আইনের সাথে মিলে না। কেন মানি না? এই যুগের সাথে এটা যায় না, এটা মধ্যযুগীয় বর্বরতা হয়ে যায়। তো সব মানলো। কোরআনে বলল সেজদা দে, সেজদা দিল। কোরআনে বলল রুকু কর, রুকু করলো। কোরআন বলল দাওয়াত দে, দাওয়াত দিল। কোরআন বলল এটা কর, সেটাই করলো। কিন্তু এখানে এসে কোরআন বলল চোর আর চোরনি, ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সে বলল না, এটা তো আমি মানতে পারি না। কেন মানবি না তুই? কারণ দলিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে আইসা আমাকে নিরপেক্ষ হতে হবে। আমি এক ধর্ম নিলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ঠিক থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইরকম ভণ্ডের দল দুনিয়ায় নাই? জিজ্ঞেস করলে বলবে না ইসলাম খালি হুজুররাই বোঝে, আমরা বুঝি না। হ্যাঁ বোঝো, বোঝার কারণেই তো অবস্থা। ওই ফেরাউন নবী মুসারা যখন হত্যা করল, একদিকে সে তো হলো রাজা, একনায়ক, স্বৈর শাসক, জবাবদিহিতার কোনো ধারে তো ধারে না। নবী মুসা জন্মের আগে মৃত্যুদণ্ডের ফয়সালা দিয়ে রেখেছে। কিসের ভিত্তিতে? কোনো আইনের ভিত্তি আছে নাকি? পুরো ভিত্তি বাদ দিয়ে মন চেয়েছে তাই আদেশ জারি করেছে। কিন্তু একে ফেরাউন যখন নবী মুসার সঙ্গে কথা বলতে দাঁড়িয়েছে সামনে, নবী মুসা দাওয়াত নিয়ে এসেছেন, যুক্তি দিয়ে তো পারে না। এখন নবী মুসারে কেমনে খোটা মারে কোরআন থেকে দেখেন। সে বলে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, আরে তোরে কি বাচ্চাকালে আমরা পালি নাই? আচ্ছা পেলেছে তো কি হয়েছে? বাচ্চাকালে পালার দ্বারাই কি এটা প্রমাণ হয়ে যাবে যে ফেরাউন বেশি হক আর নবী মুসা কম হক? ফেরাউন যেটা বলবে সেটাই সঠিক, নবী মুসা যেটা বলবে সেটাই ভুল, কারণ সে পেরেছে। এটা কোনো দলিল? বলেন না এটা কোনো দলিল? এই যুগেও দলিল দেয়, আমরা তোমাদের মাদ্রাসায় টাকা দেই, আমরা তোমাদের মসজিদে তোমাদের হুজুরদের বেতন দেই, আর তোমরা এসে আমাদের ভুল ধরো, আমাদেরকে দুর্নীতিবাজ, আমাদেরকে সুদখোর, আমাদেরকে ঘুষখোর বলো। এটা তো মেনে নেওয়া যায় না। আরে পাগলের দল, টাকা দিয়েছিস তো কি হয়েছে? টাকা দিয়েছিস কার জন্য? নিজের উপকারের জন্য, নিজের জান্নাতের জন্য, না অন্য কারোর জন্য? সব তো করলে নিজের জন্য। তো মনে করলাম তর্কের খাতিরে যে কাজটা বড় ভালো করেছিস, কিন্তু একটা ভালো কাজ করার দ্বারা এটা প্রমাণিত হয় না তার জীবনের অন্য সব কাজও অটো ভালো হয়ে গেছে। তুই কি আমাদের মধ্যে তোর জীবনের অনেকগুলো বছর কাটাস নাই? এই যে খোটা দেয়, তুই কি বাংলাদেশে থাকিস না? যদি থাকিস তাহলে কেন তুই এটা মানবি না, ওটা মানবি না, ওটা মানবি না? নিজেরা বসে বসে বানাবে, তারপর দেশপ্রেমের নামে আপনাকে ওদের সেই অসার অযৌক্তিক মতবাদ মানতে বাধ্য করবে, না হলে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবে। ওর অদ্ভুত কথা ফেরাউনের সাথে কিভাবে মিলে যায়। অফালতা ফালাতাকাল্লাতি ফালতা, পুরো মিজানের গর্দান। অফালতা ফালাতাকাল্লাতি ফালতা, ওই বাড়া তুই যে কামটা করছিলি ওইটা তুই করছিলি না? মানে ঝগড়া মেটানোর জন্য একটা ঘুষি মেরেছিল।
জানে মারার জন্য মারে নাই, কিন্তু নবীর শক্তি বলে কথা, বেচারা জায়গায় মরে গেছে। সে আগের ইতিহাস টেনে খোটা দিচ্ছে। এই যুগে অনেকে আগের ইতিহাস টেনে খোটা দেয় না। কিন্তু এই সবগুলোর চাইতে মজার পয়েন্ট হলো লাস্টেরটা। ধর্ম ব্যবসা কারে বলে দেখেন, ওয়া আনতা মিনাল কাফিরিন। নবী মুসারে বলছে ফেরাউন, তুমি একটা কাফের। কে কারে কাফের করে দেখেন, নবী মুসারে কাফের বলে কে? তাগুত ফেরাউন। যেই ফেরাউন খালি কাফেরই না, যে নিজের রব দাবি করেছে, যেই সেই কাফের না, ও তো হলো সর্বোচ্চ পর্যায়ের নিকৃষ্ট কাফের। সে কি না নবী মুসারে বলে, ও আনতা মিনাল কাফিরিন, তুই হচ্ছিস অনেকগুলো কাফেরের মধ্য থেকে একটা কাফের। কাফেরের ফতোয়া কারা দেয়? এই যুগে দেখেন না, যারা বেশি বেদাত করে ওরা নিজেদেরকে বলে সুন্নি, আর যারা সুন্নার উপর থাকে আহলু সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তাদেরকে এসে বলে খারেজি, ওয়াহাবি, আরো কত কি, তাদেরকে বানিয়ে দেয় গুস্তাখে রাসূল। কাদেরকে? যারা নবীর ইশকে, নবীর মহব্বতে নিজের বুকের তাজা রক্তটাও ঢেলে দেয় রাজপথে, তাদেরকে এসে বলে গুস্তাখে রাসূল। অথচ ওদের ইশকে রাসূল যে সীমাবদ্ধ খালি হালুয়া আর রুটি আর তবারক আর সিন্নিতে, এটার দিকে তাকানোর কোনো সময় তো নেই। এই যুগে তো সবকিছু চলে উল্টা। কে কার ঈমান নিয়ে প্রশ্ন তোলে? শাহবাগে দাঁড়ায় মাথা মোটা নাস্তিক গুলো, যেগুলো সূরা ফাতিহাটাও সুন্দর করে পড়তে পারে, সুন্দর কি শুদ্ধ করেই তো পারে না। ওরা যে কেমন পারে এটা তো প্রত্যেকে দেখেছেন। ওই একটা জিনিস উদ্বোধনের আগে হুজুর টুজুর তো লাগে না তাদের, দলীয় হুজুরও ডাকে না। কি পরিমাণ বিদ্বেষ! একটারে ধরে আনলো কোত্থেকে বেচারা, বাহ কি সুর দিয়া একেবারে সূরা ফাতিহা আরো কত কি যে পড়লো, এমন সুর দিয়া পড়লো আমাদের মক্তবের বাচ্চাদের শোনালে ওরা হার্ট হয়ে যেত। আগে তো ঘোটা মেরেছিল, আর এক বছর আগে প্রায়, যে আমাদের বাপের জানাজা পড়াতে হুজুর লাগে না, এই যুগে আমরাই পারি। বলে নাই, কে বলেছে জানেন তো আপনারা? হুজুর লাগে না। তো হুজুর যে লাগে না এটা বাস্তবেও দেখালো। যেই মোল্লায় কোরআন তেলাওয়াত করতে পারে না, কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই, এরে আইনে কোরআন তেলাওয়াত দাঁড় করায় দিল। তো কি পারাটা পারে, এটার প্রমাণ তো পাওয়া গেল। তা আগের আদর্শের সঙ্গে মিলে কি না? কে কারে নিয়ে ফতোয়া দেয়? এখন মাথা মোটা নাস্তিক গুলো শাহবাগে দাঁড়ায় ফতোয়া দেয়, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করছে। তো ঠিক আছে, বুঝলাম হুজুররা অপব্যাখ্যা করছে, খায়া দেয় কাম নাই, তো অপব্যাখ্যায় মেতেছে। তো সঠিক ব্যাখ্যা কারা করছে বল না? বলবে এই যে আমরা শাহবাগী মাথা মোটারা, আমরাই সঠিক ব্যাখ্যা করছি, আমাদের কাছে আসো, এমন ব্যাখ্যা আমরা দিব যে ব্যাখ্যা আমেরিকার আদর্শের সাথে মিলবে, যেই ব্যাখ্যা ব্রিটেনের আদর্শের সাথে মিলবে, যেই ব্যাখ্যা শুনলে দাজ্জালও খুশি হয়ে যাবে, যেই ব্যাখ্যা এমন ব্যাখ্যা তাকে রাজি রহে রহমান ভি, খুশ রহে শয়তান। কি বলে না এই যুগে? সে বলে না, গণহারে তো এই কথা বলে, ওয়াজ মাহফিল ইসলামের অপব্যাখ্যা চলে, নারী বিদ্বেষী কথাবার্তা হয়, আরো কত হ্যাং ত্যাং, কত বেশি কথা। এখন তো হুজুরদের লিস্ট করা শুরু হয়ে গিয়েছে, জানেন তো আপনারা? লিস্ট কিন্তু একটা দুইটা না, বহুত লিস্ট। কোন লিস্টে এই কয়জন, কোন লিস্টে এই কয়জন। লিস্টের বাইরে আছে এমন প্রসিদ্ধ বক্তা, হকপন্থী প্রসিদ্ধ বক্তা, আপনি কারে দেখাতে পারেন? মাথা কেটে ফেললে বাকিগুলো এমনি নাই হয়ে যায়। ব্রিটিশরা যখন জুলুম করেছিল, কিভাবে করেছিল? ধরে ধরে সবাইরা জবাই করেছিল এমন না, কিন্তু যারা নেতৃত্ব দিত, সামনে থাকতো, এদেরকেই ধরে মাথাগুলো কেটে দিত। হাজ্জাজ বিন ইউসুফ যখন সে গভর্নর হয়ে এসেছিল, তার জন্য কুফার মতো জায়গা সামলানো বড় চ্যালেঞ্জ ছিল, কারণ তার পূর্বে একে একে সবাই ব্যর্থ হয়ে গিয়েছিল, কেউ পারে নাই, কঠোরতা করেও পারে নাই, নম্রতা করেও পারে নাই। এই হাজ্জাজ বিন ইউসুফ দায়িত্ব নিয়ে প্রথম যে ভাষণটা দিয়েছিল, প্রথম ভাষণে মানুষের দিল কাঁপিয়ে দিয়েছিল। সে দাঁড়িয়ে বলেছিল, ইন্নী লা আরা রুউসান কদ আইনাত ওয়া হানা কিতাফুহা ওয়া ইন্নী লা সাহিবুহা। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মাথা ইতিমধ্যে পেকে গিয়েছে, ফল যেভাবে পাকে, মাথা ইতিমধ্যে পেকে গিয়েছে, এগুলো কাটার সময় চলে এসেছে। আমি হাজ্জাজ বিন ইউসুফ এগুলো কাটার জন্য এসেছি। এমন এক ভাষণ দিব। হাজ্জাজের কঠোরতা সবাই দেখেছে, কিন্তু এই কুফাবাসীর চরিত্র লোকে দেখে নাই। কুফাবাসী তেমন জাতি যাদেরকে হাজ্জাজই দমাতে পেরেছিল, এর আগের লোকেরা কিন্তু পারে নাই। তো যেটা বলছিলাম, তো প্রকৃত গোলাম যদি হতে চায় কি করা লাগবে জানেন? যেদিন বলবেন লা ইলাহা
ইল্লাল্লাহ। সেদিন থেকে নিজের সবকিছু রব্বুল আলামিনের সামনে সঁপে দিতে হবে। একটা কাজও করবেন না রবকে জিজ্ঞেস না করে। বলবেন রবকে জিজ্ঞেস কিভাবে করব? রবকে জিজ্ঞেস করার মাধ্যম রব নিজেই রেখে দিয়েছেন। যতদিন নবী ছিলেন নবীকে জিজ্ঞেস করেন, যখন নবী নাই নবীর ওয়ারিসদেরকে জিজ্ঞেস করেন। তারাও নফস থেকে বানিয়ে বলবেন না, তারাও বলবেন রবের কিতাব কোরআন মাজিদ থেকে। তারাও বলবেন ওহির আরেকটা রূপ যেটাকে হাদিস বলেন আপনারা, সেটাও তো নবী নিজের থেকে বানায় বলেন নাই। একটা কথাও তিনি মন গড়া বলেন না দ্বীনের ব্যাপারে, সেটাও তো রবের পক্ষ থেকে নাজিল করা ওহী। এক ওহীর নাম কোরআন, ওহিয়ে মাতলু, আর এক ওহীর নাম হাদিস, ওহিয়ে গায়রে মাতলু। ওহীর থেকে সমাধান দিবেন তারা। এমনকি আধুনিক কোনো মাসালাও যদি হয় সেই মাসালার সমাধানও তারা সেই ওহীর আলোকেই দিবেন, ওহীর বাইরে গিয়ে দিবেন না। এভাবে কেউ যদি জীবন চালাতে পারেন, একমাত্র আপনার ব্যাপারেই বলা সম্ভব আপনি ইসলামের উপর আছেন। ইসলাম মানে আত্মসমর্পণ, বাস্তবে নিজেকে সঁপে দিয়েছেন রব্বুল আলামিনের সামনে। আর যদি ভাগাভাগি করে ফেলেন, নামাজ পড়বো হুজুরকে জিজ্ঞেস করে, রোজা রাখবো হুজুরকে জিজ্ঞেস করে, হজে যাব তখন হুজুরের সাথেই যাব, হুজুরের গাইড মেনে যাব, জাকাত দিতে হলে তখন হুজুরের কাছে এসে মাসালা জেনে নিব। আর বাকি কোনো ক্ষেত্রে হুজুর আমাদের লাগবে না। সেখানে তো উল্টো হুজুরদেরকে আমরা সাইজ করব। আমাদের কথার বাইরে চলে গেলে জেলে ভরে রাখবো, আমাদের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে মামলা দিয়ে দমিয়ে রাখবো, অথবা মাহফিলে মাহফিলে গন্ডগোল করব, তাদের বাকস্বাধীনতা কেড়ে নিব। এমনকি প্রতিটা বিষয় তাদের সঙ্গে বৈষম্যমূলক অন্যায্য আচরণ করব। স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা যদি রাজনীতি করে, এটা হবে স্বাধীনতার চর্চা। ছাত্র রাজনীতির চাইতে মহৎ কিছু হয় না। আর মাদ্রাসা থেকে স্বাক্ষর নেওয়া হবে এই মর্মে যে কওমি মাদ্রাসায় কেউ রাজনীতি করতে পারবে না। বাস্তবে রাজনীতি করবেন কি করবেন না সেই আলোচনায় যাচ্ছি না। গণতান্ত্রিক রাজনীতির হুকুম কি বা এটার যৌক্তিকতা বা ফায়দা কতটুকু সেদিকেও যাচ্ছি না। আমি শুধু বৈষম্যটা দেখাচ্ছি। এরাও ছাত্র, ওরাও ছাত্র, এরাও প্রাপ্তবয়স্ক, ওরাও প্রাপ্তবয়স্ক, এরাও রাষ্ট্রের নাগরিক, ওরাও রাষ্ট্রের নাগরিক, এরাও রাষ্ট্রকে কর দেয় ইচ্ছায় বা অনিচ্ছায়, ওরাও কর দেয় ইচ্ছায় বা অনিচ্ছায়। রাষ্ট্র খালি ঢাকা ভার্সিটিতে যারা পড়ে ওদের টাকায় চলে না, আমাদের বক্তব্যেও যে বাচ্চারা পড়ে ওরাও যখন বাজারে দোকানে কোনো কিছু কিনতে যায় ওরাও তখন কর দিয়ে আসে। ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, সেও রাষ্ট্রকে কর দেয়। তো অধিকার পেলে সমান পাবে। সব অধিকার কেন ঢাকা ভার্সিটি আর অন্যান্য ভার্সিটিতে গিয়ে সীমাবদ্ধ থাকবে? আর কওমি মাদ্রাসার লোকদেরকে সর্বদা কেন দেশে 3য় শ্রেণীর নাগরিক বলে বিবেচনা করা হয়? সবার বাক স্বাধীনতা, নাস্তিকদের বাক স্বাধীনতা, যারা নবীরে গালি দিবে তাদেরও বাক স্বাধীনতা, সেকুলারদেরও বাক স্বাধীনতা, ডেমোক্রেটিকদেরও বাক স্বাধীনতা, ন্যাশনালিস্টদেরও বাক স্বাধীনতা। আর হুজুররা কি বলবে এটা 2 পয়সার ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, জালেম, তাগুতের থেকে নাকি জাস্টিফাই করে নিতে হবে। এমনকি তারা বলে দিবে হুজুর কথা বলবেন আসমানের উপরে, কথা বলবেন জমিনের নিচে, কেন্দ্রে মাঝখানেরটা কার জন্য রাখবো? বলবে আমার মতো শয়তানদের জন্য রাখবে। সব যদি আপনারাই বলে ফেলেন তাহলে শয়তানের হবেটা কি? আসমানের উপরে তো শয়তানের রাজত্ব নাই, মাটির নিচেও তো শয়তানের রাজত্ব নাই। কিয়ামতের দিন দেখেন না শয়তানও কত বড় সাধু বাবা সাজবে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, কিয়ামতের ফয়সালা ঘটে যাবে, শয়তান বলবে, আল্লাহ জানাচ্ছেন, শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'দাল হক, ওরে আমার মুরিদরা শোনো, তোমরা আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা দিয়েছিলেন। ও ওয়া'আদতুকুম, ওয়াদা তো আমিও দিয়েছিলাম। এমনে করো উন্নয়ন হবে, অমনে করো উন্নত হয়ে যাবা, এমনে করো চেলচালায়া স্বর্গে চইলা যাবা, বুঝতে আমিও দিয়েছিলাম। কিন্তু ফাখলাফতুকুম, তো কি হয়েছে? আমি ওয়াদা রাখি নাই, ওয়াদা ভেঙেছি। কিন্তু শোনো, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো রাজত্ব ছিল না। রাজত্ব তো একজনেরই ছিল, তিনি আল্লাহ। আমার তো কোনো রাজত্ব ছিল না। আমি তো তোমাদেরকে পিটায়া পিটায়া আমার মুরিদ বানাই নাই, পিটায়া পিটায়া কাম করাই নাই। ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি। আরে তোরা বান্দরের বাচ্চা হয়, আমি দাওয়াত দিয়েছি। তোরা ইউরোপ আমেরিকার আদর্শ মাইনা চল, আমি দাওয়াত দিয়েছি। তোরা মানুষ হয়ে মানুষের রব বানায় নে। ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াত শুনে ক্রাশ খেয়ে তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, সুতরাং শয়তান হয়েছি বলে যা মনে চায় গালি দিবা, এই ফাইজলামি চলবে না। আমার কোনো বদনাম করবা না, খবরদার। ওয়ালুমু আনফুসাকুম, ও হে আমার মুরিদরা শোনো, নিজেরাই নিজেদেরকে বদনাম করো, আমি তোমাদের কোনো দায় নেব না। এমনকি দায় নেবে না এতটুকু থাকলেও হতো। সূরা হাশরে আল্লাহ জানিয়েছেন শয়তান বেচারা এসে বলবে আনা বারিউম মিন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি কথা বলবে? শোন,
তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, তোরে 3 তালাক, তোরে লাল কার্ড। কারণ কি জানিস? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন। শয়তান হয়েছি তাতে কি, আমি রব্বুল আলামিন আল্লাহরে ডরাই। সূরা হাশরের আয়াত, অস্বীকারের সুযোগ তো নেই। হাদিস না বলবেন হুজুর জয়ীফ নেই, জয়ীফের কোনো সুযোগ নেই, আয়াত। তো শয়তানও যদি কিয়ামতের দিনে এভাবে দায় মুক্তির ঘোষণা দেয়, আজকে যার কথা শুনে রব্বুল আলামিনকে অস্বীকার করছেন, আজকে যার পেছনে ছুটে দুনিয়ার তুচ্ছ পদ পদবী আর সামান্য কিছু ফায়দা পাওয়ার জন্য রব্বুল আলামিন আল্লাহর গোলামি থেকে নিজেকে বের করে নিচ্ছেন, বিশ্বাস রাখেন সে কোনোদিনও আপনার কোনো দায় নেবে না, না আপনার একটা পাপ নিজের কাঁধে নেবে, না নিজের কোনো নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে। বরং যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেদিন এদেরকে তো টর্চ লাইট দিয়েও আপনি খুঁজে পাবেন না। যেদিন বাপ পর্যন্ত সন্তানের পাশে দাঁড়াবে না, মা পর্যন্ত বাচ্চারে বাচ্চা বলে পরিচয় দিবে না, যেদিন অনেক স্ত্রী পর্যন্ত স্বামীকে না চেনার ভান ধরে থাকবে, সেদিন এই সমস্ত দুনিয়ার জালেম বাতিল আর তাগুতরা কিসের ভিত্তিতে আপনার পাশে দাঁড়াবে? সুতরাং ধোকার মধ্যে থাকার কোনো দরকার নাই। হাতে সময় বড় কম, জীবন তো মাত্র একটা, লাইফ একটা, চান্সও একটা। এই এক চান্স আমি অন্যকে কেন দিব? খাওয়ালেন আল্লাহ, পড়ালেন আল্লাহ, জীবন দিলেন আল্লাহ, মরণ দিবেন আল্লাহ, উপকার করলেন আল্লাহ, রোগ থেকে আরোগ্য দিলেন আল্লাহ, সব করলেন আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র তিনি। তার খেয়ে তারপরে আমি কিভাবে ছুটতে পারি গায়রুল্লাহর পেছনে, আমি কিভাবে পাল্লা ভারী করতে পারি আল্লাহর দুশমনের প্রতিপক্ষদের? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সঁপে দিব তার সামনে, প্রশংসা করব তার, গুণগান গাইব তার, গৌরব বর্ণনা করব তার, তার কৃতিত্বই আমি স্বীকার করব, তার রাজত্বই জমিনে প্রতিষ্ঠা করব। রবের আদর্শ করব না তো কার আদর্শ করব? যাদের নিজেদেরকেই নিজেরা বাঁচাতে পারবে না জাহান্নামের আগুন থেকে, ওদের পেছনে ছুটে আমি আসলে কি পাব? একটা মূলনীতি সর্বদা মাথায় রাখবে, ইসলাম কোন মোল্লা মঞ্চের আবিষ্কার। ইসলাম দিয়েছেন কে? বলেন না, ইসলাম দিয়েছেন কে? আর বাকি যা কিছু আছে সেগুলো করেছে মানুষ। এমনকি অতীতের ধর্ম যেগুলো ছিল, সেই ধর্মগুলো পর্যন্ত আজ যে রূপে আছে সেটা তো আল্লাহর দেওয়া না, এটাও এই হালত করেছে মানুষ। তো একদিকে আছে আল্লাহর দেওয়া দিন, আরেক দিকে আছে মানুষের বানানো, মানুষের প্রণয়ন করা আদর্শ। আমাকে বলেন তো, আল্লাহর দেওয়া দিন সুন্দর হবে না মানুষের বানানো আদর্শ সুন্দর হবে? আল্লাহর মধ্যে আর মানুষের মধ্যে যেমন ব্যবধান, আল্লাহর দ্বীনের মধ্যে আর মানুষের বানানো দ্বীনের মধ্যে ঠিক একই পরিমাণ ব্যবধান। মানুষ যেমন কখন রবের সমান হওয়া দূরের কথা, রবের সঙ্গে কোনো তুলনাই চলে না, একইভাবে ইসলামের সঙ্গেও দুনিয়ার কোনো ইজম, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো ধর্ম, দুনিয়ার কোনো মতাদর্শ, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের তুলনাই চলে না। সুতরাং আল্লাহ তো আপনাকে শ্রেষ্ঠতা দিয়েছেন, আর অধম না উত্তম হতে পারে? আপনি উত্তম হয়ে অধমের পেছনে ছুটবেন কোন দুঃখে আমাকে বলেন? দুনিয়ায় কত কিছু এলো আর গেল। এক সময় ছিল জমিদারি প্রথা, সামন্তবাদ, আস্থার খবরও নাই, কোথায় হারিয়ে গেছে। এক সময় রাজত্ব করে গেল সমাজতন্ত্র। এখন সমাজতান্ত্রিক দেশ যেগুলো আছে, ওটাতেও সমাজতন্ত্রের রূপ আর আদিও আসল রূপ নাই, ওরা পর্যন্ত রূপ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এমনকি এখন আছে গণতন্ত্র, গণতন্ত্রের দিনও তো প্রায় ফুরিয়ে আসছে। আমেরিকায় পর্যন্ত গণতন্ত্রের সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে। তা হালত তো কত কিছু এভাবেই কত কিছু আসলো আর গেল, কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে যেমন ছিল আজও তেমনই রয়ে গেল, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। এই ইসলাম যেমন ১৫০০ বছর আগের সকল সমস্যা সমাধান করে গেছে, আজকের সকল সমস্যার কার্যকরী সমাধান এই ইসলামই করতে পারবে। ইসলাম থেকে খুঁজে বের করতে হবে, সেটা ভিন্ন বিষয়। মুসলমানদের নেতা যারা হয় তারা আইন প্রণয়নকারী হয় না, বাস্তবায়নকারী হয়। কারণ প্রণয়ন করা লাগে কোন জিনিস জানেন? যেটা প্রণীত নাই, রচিত নাই, দেওয়া নাই, ফাঁকা আছে, শূন্য আছে, সেটা আপনার নিজের থেকে রচনা করা লাগে, বানানো লাগে, প্রণয়ন করা লাগে। যেটা সব পরিপূর্ণ হয়েই আছে সেটাতে আবার প্রণয়ন করবেনটা কি? ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ মানে কি? এখানে অনেক গ্যাপ রয়ে গেছে।
অনেক শূন্যতা রয়ে গেছে। তো যদি পরিপূর্ণই হয় আর আল্লাহ নাজিল করাই হয়, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ এটাই হবে, আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে যাব। কোরআনের ভাষায় খলিফা, প্রথম মানুষ বানানোর আগেই আল্লাহ জানিয়েছেন আমরা জমিনে তার খলিফা হব, তার প্রতিনিধি হব। প্রতিনিধির কাজ কি? যিনি মনিব, আমি যার প্রতিনিধি, তিনি যেটা বলবেন আমি শুধু সেটাই বাস্তবায়ন করব। ব্যক্তি জীবনে 3.5 হাত বডিতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দুনিয়ায়, সব জায়গায় যেহেতু প্রতিনিধি, সুতরাং আমার নিজের কিছু থাকবে না। যার প্রতিনিধি তিনি যেটা বলবেন সেটাকে আমি বাস্তবায়ন করব। তা আমরা কার প্রতিনিধি হব? নাকি নফসের প্রতিনিধি হব? শয়তানের প্রতিনিধি হব? ইউরোপ, আমেরিকা, চীন, ভারতের প্রতিনিধি হব? প্রতিনিধি যদি হতে হয় একমাত্র রব্বুল আলামিন আল্লাহর হব। প্রতিনিধিত্ব সবাই করে, কেউ করে আল্লাহর, কেউ করে গায়রুল্লাহর, মাঝামাঝি নাই। সুতরাং প্রতিনিধিত্ব যদি করতেই হয়, গায়রুল্লাহর কোন দুঃখে করব? গায়রুল্লাহর প্রতিনিধিত্ব করা লজ্জার, আল্লাহর প্রতিনিধিত্ব করা গৌরবের। অফিসারের চাকরি করি আমি ব্যবসায়ী না, আমি অন্য কিছু না, আমি চাকরি করি। বলতেও তো একটু কেমন কেমন লাগে না? আমি চাকরি করি। বসকে অমুক বস, আমি বস না, অমুক বস, আমি তার অধীনে চাকরি করি। তো এটা একটা পরিচয় আপনার। কিন্তু যদি আপনি বলেন না আমি আমার বাপের খেদমত করি, আমি আমার মায়ের খেদমত করি, দুইটা পরিচয় কি আর? দুটোর মধ্যেই সেবা আছে, কিন্তু একটা সেবা দেন টাকার বিনিময়ে, আরেকজনের অধীনতা মেনে, আরেকটা সেবা দেন রক্তের টানে, তার কৃতিত্ব স্বীকার করে। তো বাপ আর মায়ের খেদমতে যেমন লজ্জার কিছু নাই, কারণ আমার উপর তাদের অনেক অবদান আছে, অনুগ্রহ আছে। একইভাবে মানুষ হয়ে মানুষের, মানুষ হয়ে মাখলুক হয়ে অন্য কোনো মাখলুকের ইবাদত করা, খেদমত করা, পূজা করা, নিঃসন্দেহে এটা গর্বের, গর্বের নয় বরং লজ্জার। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, যার অনেক অবদান আছে আমাদের উপর, প্রতিটা মুহূর্তে যার অনুগ্রহে ডুবে আছে, আমরা তার খেদমত করা, তার সেবা করা, তার দ্বীনের দুনিয়ার কায়েমের চেষ্টা করা এবং তার খিলাফত তথা প্রতিনিধিত্ব নিজের মধ্যে সবকিছুর মধ্যে বাস্তবায়ন করা, এতে কোনো লজ্জার কিছু নেই, বরং এটাই গৌরব। বিশ্বাস আছে না আপনাদের? তো এখন আপনারা কার প্রতিনিধি হবেন? কার প্রতিনিধি হবে? আল্লাহর প্রতিনিধি হলে কাজ বড় সহজ। দুনিয়ার প্রতিনিধি হলে নিজের মাথা দিয়ে অনেক কিছু বসে বসে বানাতে হবে, রচনা করতে হবে, প্রণয়ন করতে হবে। যদি মানেন আল্লাহর প্রতিনিধি হবেন, তাহলে ফুল প্যাকেজ রেডি আছে, সবকিছু প্রণয়ন করাই আছে, দস্তরখান দেওয়া আছে, উপরে খাবার বিছানো আছে, খালি বসবেন আর খাবেন, আল্লাহর দ্বীনে প্রবেশ করবেন, আর সবকিছুই পরিপূর্ণরূপে পেয়ে যাবেন। একটা একটা ধরবেন আর বাস্তবায়ন করবেন। যেদিন চোখ দুটো বন্ধ হবে, বিনা হিসাবে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। এক আয়াতের আলোকে জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে দিলাম। যে আল্লাহর সামনে সঁপে দেন, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যান। জীবনের সব ক্ষেত্রে আল্লাহরই মাবুদ মানেন। এক ক্ষেত্রে আল্লাহরে মাবুদ, আর এক ক্ষেত্রে গায়রুল্লাহরে মাবুদ। এমন দুই নৌকায় পা দিয়েন না, গন্তব্যে জীবনেও যেতে পারবেন না। গন্তব্যে যদি যেতে চান, এক নৌকায় ওঠেন, গায়রুল্লাহর নৌকায় না, যার নামে কালেমা পড়েছে তার নৌকায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফানা ফিল্লাহ কি তেহ মে बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।